হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা এরর কারেকশনের 7 নম্বর ক্লাসে চলে এসেছি। তোমরা যারা আগের 6টা ক্লাস দেখোনি ওগুলো অবশ্যই দেখে নেবে, কারণ ওখানে প্রত্যেকটা ক্লাসের আমি এরর কারেকশনের ইন ডেপথ কনক্লুশন বা ইন ডেপথ সলিউশন করে দিয়েছি এবং কোন সেন্টেন্স কেন এরর সেটাও বলে দিয়েছি। আজকের ক্লাসেও আমরা কিছু কোয়েশ্চেন দেখব এবং সেই কোয়েশ্চেনগুলো কেন এরর সেটা আমরা জেনে নেব, কারণ এরর কারেকশানে যদি সেন্টেন্সটা কেন এরর সেইটা যদি আমরা জানতে না পারি তাহলে আমরা এরর কারেকশান কোনোদিনই ভালো করে শিখতে পারবো না। তাহলে চলো আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। প্রথম সেন্টেন্স দেখো, ইন 1906 এ আর্থকেক ডিস্ট্রয়েড মাচ অফ স্যান ফ্রান্সিসকো, নো এরর। এখানে তোমরা সেন্টেন্সটা দেখেই বুঝতে পেরে যাবে যে এখানে আমাদের কিসে এরর আছে, পার্ট এতে, কারণ আর্থকেক এখানে আমাদের ভাওয়েল দিয়ে শুরু হয়েছে ই ওয়ার্ডটা, তাই আমাদের সেন্টেন্সে সঠিক যদি আমরা করতে চাই ওখানে আমাদের বসাতে হবে অ্যান আর্টিকেল। তোমরা যারা আর্টিকেলের কনসেপ্ট জানো না তোমরা আর্টিকেলের ক্লাসে গিয়ে আর্টিকেলগুলো দেখে নিতে পারো। তাহলে আমাদের পার্ট এতে এরর আছে। পরেরটা দেখা যাক, হিজ পেরেন্টস ডাজ নট অ্যাপ্রুভ অফ হিজ বিজনেস, নো এরর। এখানেও আমাদের পার্ট এতে এরর রয়েছে। কেন এরর রয়েছে সেটা কিন্তু আমাদের জানতেই হবে। দেখো এখানে হিজ পেরেন্টস, পেরেন্টস এখানে প্লুরাল নাম্বারে আছে, আর আমরা কি জানি যখন প্লুরাল নাম্বারে বসে সেটা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করি না। দেখো এখানে হিজ পেরেন্টস এটা প্লুরাল হওয়া সত্ত্বেও আমরা ডু ভার্বের সাথে ইএস যোগ করেছি, যেটা আমাদের একদমই এরর। তাই আমাদের যদি এটা সঠিক করতে চাই কি করতে হবে, ডু। হিজ পেরেন্টস ডু নট অ্যাপ্রুভ অফ, ক্লিয়ার? তাহলে এখানেও আমাদের পার্ট এতে এরর আছে। পরেরটা দেখা যাক, দ্য কলেজ লাইব্রেরি is not only equipped with very good books but also with latest journals. এখানে আমাদের কোনো এরর নেই। কেন এরর নেই? কারণ দ্য কলেজ লাইব্রেরি সঠিক, ইজ ভার্ব সঠিক। নট অনলি ইকুইপড উইথ, কলেজ লাইব্রেরিতে শুধু ভেরি গুড বুকস, শুধু ভালো ভালো বইও নেই, বাট অলসো উইথ লেটেস্ট জার্নালস, সেখানে লেটেস্ট কিছু জার্নালসও আছে। তাহলে নট অনলি বাট অলসো এটা কি, এটা হচ্ছে একটা কো রিলেটিভ কনজাংশন, যেটা আমরা কনজাংশনের চ্যাপ্টারে পড়ে এসেছি। কো রিলেটিভ কনজাংশন নট অনলির সাথে কি কো রিলেটিভ কনজাংশন আমরা বসাই, বাট অলসো, আর এখানে ভার্বেরও এগ্রিমেন্ট ঠিক আছে, তাই আমাদের এই সেন্টেন্সে কোনো এরর নেই, হবে কি নো এরর। পরেরটা দেখা যাক, দ্য লাভার্স ওয়াকড বিসাইডস ইচ আদার ইন সাইলেন্স, নো এরর। প্রেমিক প্রেমিকারা কি করলো, তাদের পাশাপাশি নিস্তব্ধে হাঁটতে লাগলো। এখানে বলছে নো এরর, কিন্তু দেখো বিসাইডস ইচ আদার, আমি তোমাদের এর আগে বলে দিয়েছিলাম প্রেপোজিশনের ক্লাসে, যখন শুধু বিসাইড হয় সেটা হয় পাশে, আর যদি বিসাইডের সাথে এস যোগ করা হয় সেটা হচ্ছে ইন অ্যাডিশন, মানে বাড়তি। যেমন হি হ্যাজ এ কার বিসাইডস এ বাইক, তার একটা কার আছে সাথে সাথে তার কি আছে, বাড়তি যেটা কি আছে, একটা বাইকও আছে। তাহলে বিসাইড মানে পাশে, যেটা এখানে হবে বিসাইড, তাহলে আমাদের পার্ট বিতে এরর রয়েছে। পরেরটা দেখা যাক, মেন আর ওয়ান্টেড ফর দ্য আর্মি অ্যান্ড দ্য নেভি অ্যান্ড দ্য এয়ারফোর্স, নো এরর। মানে কি, আর্মি, নেভি আর এয়ারফোর্সের জন্য লোক প্রয়োজন। এখানে দেখো পার্ট সিতে এরর আছে, কারণ আমরা তিনটে আলাদা আলাদা নাউনকে জোড়ার জন্য কখনোই তিনবার আলাদা আলাদাভাবে অ্যান্ড বা অ্যান্ডের ইউজ করব না, কারণ এটা হচ্ছে একটা ইনকারেক্ট ইউজ অফ অ্যান্ড। তাহলে আমরা কি ইউজ করব, আমরা আর্মি লিখব, কমা দেব, তারপরে কি লিখব, দ্য নেভি লিখব, কমা দেব, এবং তারপরে আরেকটা যখন নাউন আমরা অ্যাড করব তখন আমরা কি লিখব, অ্যান্ড দ্য এয়ারফোর্স। তাহলে এখানে আমাদের পার্ট সিতে এরর আছে। দ্য নেভির আগে যে অ্যান্ডটা আমরা বসিয়েছি বা যে কনজাংশন অ্যান্ডটা আমরা বসিয়েছি তার আগে আমরা কমা দিয়ে দেবো, তাহলে আমাদের সেন্টেন্স সঠিক হবে। তাহলে এখানে আমাদের পার্ট সিতে এরর আছে। পরেরটা দেখা যাক, শেক্সপিয়ার হ্যাজ রিটেন মেনি প্লেজ অ্যাজ ওয়েল অ্যাজ সাম পোয়েট্রিজ, নো এরর। এখানে তোমরা দেখেই বুঝে যাবে যে এখানে পার্ট সিতে এরর আছে, কারণ আমি তোমাদের বারবার বলে দিয়েছি যে পোয়েট্রির কোনো প্লুরাল ফর্ম হয় না, পোয়েট্রিটা পোয়েট্রি থাকে, যেহেতু এটা একটা আনকাউন্টেবল নাউন, তাই এর আর কোনো কনসেপ্ট আমাদের জানারই দরকার নেই। তোমরা পোয়েট্রি ওয়ার্ডটা সবসময় জেনে রাখবে, এর কোনো প্লুরাল ফর্ম হয় না, পোয়েট্রি পোয়েট্রিই থাকে, ক্লিয়ার? তাহলে আমাদের পার্ট সিতে এরর রয়েছে। পরেরটা দেখা যাক,
Neither of the girls were willing to accept the proposal, no error. কোনো মেয়েই প্রস্তাবটা অ্যাকসেপ্ট করতে বা গ্রহণ করতে রাজি ছিল না। তাহলে এখানে আমরা দেখো নাইদার, এই কনসেপ্ট আমি তোমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে বারবার শিখিয়ে দিয়েছি, ভালো করে শিখিয়ে দিয়েছি। তোমাদের আমি বলেছিলাম ওই চ্যাপ্টারটা ভালো করে পড়বে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সিনট্যাক্সের চ্যাপ্টার। এখানে দেখো নাইদার দিয়ে যখন আমরা অফ লিখছি, তারপরে আমরা দেখো একটা নাউন বসিয়েছি গার্লস। এই গার্লসটা আমরা প্লুরাল হোক গার্লস হোক যত সংখ্যাই হোক না কেন, আমাদের সাবজেক্ট সাথে ভার্বের যে এগ্রিমেন্ট হবে সেটা কিন্তু নাইদার অনুযায়ী। আর নাইদারের পরে সবসময় আমরা যে ভার্বটা নিই সেটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, কিন্তু আমরা এখানে ওয়্যার নিয়েছি, ওয়্যারটা হচ্ছে একটা প্লুরাল ভার্ব। তাই আমরা কী নেব, নাইদারের সাথে সে গার্লস থাকুক বয়েজ থাকুক যাই থাকুক, আমরা এখানে উইলিংয়ের আগে ওয়াজ বসাবো, তাহলে আমাদের সেন্টেন্স হয়ে যাবে সঠিক। তাহলে আমাদের পার্ট বিতে এরর রয়েছে। পরেরটা দেখা যাক। A interesting book, A Tale of Two Cities was written by Alexander Dumas. দেখো এখানে তোমরা কোনো সেন্টেন্সের মিনিং ছাড়াই এখানে বলে দেবে কোন পার্টে এরর আছে। এখানে দেখো পার্ট এতে এরর আছে, কারণ আমরা কি জানি ইন্টারেস্টিংয়ের ওয়ার্ড কি দিয়ে শুরু হয়েছে, আই একটা ভাওয়েল, তাই তার আগে কি আর্টিকেল বসবে, অ্যান। ক্লিয়ার? তোমরা আর্টিকেলের চ্যাপ্টার খুব ভালোভাবে দেখে যাবে, এখান থেকে এরর কারেকশানের অনেক রকম কোয়েশ্চেন হয়, তোমরা সেই কোয়েশ্চেনটা এই কোয়েশ্চেন পেপার আমি যে নিয়েছি সেখান থেকে দেখতে পারছো। তাই আর্টিকেলের চ্যাপ্টার প্লেলিস্টে গেলে তোমরা পেয়ে যাবে, ওই চ্যাপ্টারটা ভালো করে একটু পড়ে নেবে, তাহলে আমাদের এখানে পার্ট এতে এরর রয়েছে। পরেরটা দেখা যাক। ইন ইন্ডিয়া দেয়ার আর মেনি পুয়ার্স, নো এরর। ভারতে অনেক গরিব আছে। এখানেও আমি তোমাদের বলে দিই, পোয়েট্রি যেমন পোয়েট্রিজ প্লুরাল হয় না, ঠিক তেমনই পুয়োরের পুয়ার্স হয় না। এটা অবশ্যই জেনে রাখবে, পুয়োরের কখনো প্লুরাল ফর্ম হয় না। এই কনসেপ্ট দুটো অবশ্যই জেনে রাখবে। তোমরা যেখানেই দেখবে পুয়ার্স লেখা আছে সেখানেই পার্টে তোমরা এরর করে দেবে। তাহলে আমাদের এখানে কোন পার্টে এরর আছে, পার্ট সিতে। তাহলে পোয়েট্রি আর পুয়োর দুটো ওয়ার্ড তোমরা খাতায় লিখে রাখবে। পরেরটা দেখা যাক। When the weather is pleasant, it is nice to go for a picnic, no error. যখন ওয়েদারটা খুব ভালো হয়, এটা একটা মানে খুব ভালো সময় পিকনিকে যাওয়ার জন্য। এখানে দেখো পার্ট সিতে আমরা এরর আছে। কেন এরর আছে? যখন আমরা কোনো জায়গাতে যাওয়ার জন্য কিছু বোঝাবো, সেখানে তোমাদের এক্সামিনার ফর দিয়ে দেবে, কারণ সেটা জন্যে বোঝানোর জন্য। আর তোমরা কি জানো, জন্য মানে ফর। কিন্তু এখানে হবে ইট ইজ নাইস টু গো অন এ পিকনিক, অন এ পিকনিক, টু গো অন এ পিকনিক। কোথাও যখন আমরা যাচ্ছি, সেই গোয়ের পরে কি প্রিপোজিশন বসবে, সবসময় বসবে অন। এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। এখানে এক্সামিনার তোমাদের কনফিউজড করার জন্য ফর প্রিপোজিশন দেবে, তোমরা কিন্তু নো এরর করে কখনোই চলে আসবে না। ওখানে তোমরা কি বসাবে, অন প্রিপোজিশন। কোনো জায়গায় যাওয়ার জন্যে সেটা জন্যে বোঝালেও প্রিপোজিশন কি বসবে, অন। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। মেনি পাসার্স বাই স্টপড অ্যাট দ্য প্লেস অফ অ্যাক্সিডেন্ট, নো এরর। অনেক পথচারী ওই যে অ্যাক্সিডেন্ট যে জায়গায় হয়েছিল সেখানে থেমে গেছিলো। এখানে দেখো পার্ট এতে এরর আছে। কেন এরর আছে এবার আমাদের জানতে হবে। পাসার্স বাই মানে হচ্ছে পথচারী, কিন্তু এখানে পাসার্স বাইয়ের স্পেলিংটা কি দিয়েছে দেখো, PASSERBYS। এখানে আমাদের একটা স্পেলিং ভুল দিয়ে এরর কারেকশন করতে দিয়েছে, তাহলে আমাদের পার্ট এতে এরর আছে, সেটা তোমরা বুঝতে পারলে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য ব্যাটসম্যান কমপ্লিটেড হিজ সেঞ্চুরি অন মিনিমাম নাম্বার অফ বলস, নো এরর। ব্যাটসম্যানটা খুব কম বলে তার সেঞ্চুরি করে নিয়েছিল। এখানে দেখো আমাদের পার্ট সিতে এরর আছে, কিন্তু এররটা কেন সেটা আমাদের জানতে হবে। দেখো কমপ্লিটেড হিজ সেঞ্চুরি অন মিনিমাম নাম্বার অফ বলস, খুব কম বলেতে, খুব কম বলেতে। আর আমরা যখন তেতে বোঝাই তখন আমরা কি প্রিপোজিশন ইউজ করি, ইন। তাহলে এখানে আমাদের কি বসবে, হিজ সেঞ্চুরি ইন মিনিমাম নাম্বার অফ বলস। এই যে ইনের কনসেপ্ট তোমরা প্রিপোজিশনের ক্লাসে পেয়ে যাবে। প্রিপোজিশনের পুরো সিরিজ করানো আছে, তোমরা অবশ্যই প্রিপোজিশনের সিরিজ দেখবে, কারণ প্রিপোজিশন থেকে অনেক এরর কারেকশন হয় যেখানে তোমরা কনফিউজড হতে পারো। তাহলে পরেরটা দেখা যাক। দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ ফ্যাটাল as the truck had a head-on collision against a van. খুব মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল যখন ট্রাকটা একটা ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। এই যখন মুখোমুখি সংঘর্ষে জড়াবে তখন আমরা এগেনস্ট ব্যবহার করব না, কারণ কি এগেনস্ট মানে একটা বিরুদ্ধ, সেটা আমরা এখানে ইউজ করব না। আমরা কি ইউজ করব, আমরা এখানে ইউজ করব had a head-on collision উইথ এ ভ্যান, একটা ভ্যানের সঙ্গে
একটা ভ্যানের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রাকের একটা ভ্যানের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর সঙ্গে মানে আমরা কি জানি, কি প্রেপোজিশন ইউজ করি। তোমরা যদি কনসেপ্ট কাজে লাগাও তোমরা বুঝতে পেরে যাবে এখানে আমরা কি প্রেপোজিশন ইউজ করব। অবশ্যই আমরা উইথ প্রেপোজিশন ইউজ করব। এখানে এগেনস্ট একটা ভুল প্রেপোজিশন, তাই আমাদের পার্ট সিতে এরর রয়েছে। পরের ক্লাস দেখা যাক। ইট ইজ নট প্রপার টু টক লাউডলি ওভার দ্য টেলিফোন। এটা ঠিক নয় টেলিফোনে খুব জোরে জোরে কথা বলা। এখানে আমাদের কোনো এরর নেই, কারণ এখানে প্রত্যেকটা পার্টি আমাদের সঠিক সেন্টেন্স দিয়ে দিয়েছে, তাই এটা নিয়ে আমাদের আর মাথা ঘামানোর দরকার নেই। পরেরটা দেখা যাক। আই হ্যাভ নোন হার সিন্স 3 years নাও। আমি তাকে 3 বছর ধরে চিনি। এই দেখো, সিন্স আর ফরের কনসেপ্ট এটা তোমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গেলে অবশ্যই পেয়ে যাবে, বা আমার যে সিন্স আর ফরের কনসেপ্ট আছে প্রিপোজিশনে গেলে সেখানেও পেয়ে যাবে। কিন্তু আমি ছোট করে একটা জিনিস বলে দিই, যখন মর্নিং আফটারনুন এইসব বোঝাই তখন আমরা সিন্স ব্যবহার করি। যখন আমরা সংখ্যা বোঝাই 3 years 4 years 2 weeks, এই সময় আমরা কি ব্যবহার করি, আমরা সবসময় ব্যবহার করি ফর। তাহলে এখানে আমাদের কি বসবে, ফর 3 years। তাহলে আমাদের পার্ট বিতে এরর আছে। পরেরটা দেখা যাক। আই অ্যাম হ্যাপি বিকজ আই হ্যাড পেড অফ মাই ব্যাঙ্ক লোন, নো এরর। আমি খুশি কারণ আমি আমার ব্যাংকের লোন মিটিয়ে দিয়েছি। এখানে দেখো, আই অ্যাম হ্যাপি একটা প্রেজেন্ট সেন্টেন্স বা প্রেজেন্ট টেন্সের সেন্টেন্স, কিন্তু আই হ্যাড পেড অফ এটা একটা পাস্ট পারফেক্টে চলে গেছে। আমরা প্রেজেন্টে থেকে পাস্ট পারফেক্টে যেতে পারি না, আমরা প্রেজেন্ট থেকে প্রেজেন্ট পারফেক্টে যেতে পারি, কিন্তু আমরা প্রেজেন্ট থেকে পাস্ট পারফেক্টে সেন্টেন্সে যেতে পারি না গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী। তাহলে আমরা যদি এখানে হ্যাডের পরিবর্তে হ্যাভ পেড অফ করে দিই তাহলে আমাদের সেন্টেন্স সঠিক হয়ে যাবে, কারণ আমরা প্রেজেন্ট টেন্স থেকে প্রেজেন্ট পারফেক্টে গেলাম। তাহলে আমাদের সঠিক সেন্টেন্স কী হবে, হ্যাভ পেড অফ, আর আমাদের পার্ট বিতে এরর আছে। পরটা দেখা যাক। দে ব্লেমড দেয়ার টিচার্স অফ দেয়ার পুয়ার পারফরমেন্স ইন দ্য বোর্ড এক্সাম। তারা তাদের শিক্ষকদের দোষারোপ করেছিল তাদের পরীক্ষায় খারাপ পারফরমেন্সের জন্যে। তাহলে আমাদের কিসে ভুল আছে, ভেরি গুড। এখানে আমাদের পার্ট বি আমাদের এরর আছে। এখানে আমাদের কি হবে, ফর দেয়ার পুয়ার পারফরমেন্স, তাদের খারাপ পারফরমেন্সের জন্যে। তাহলে জন্যে ফর, ক্লিয়ার। পার্ট বিতে আমাদের ভুল আছে। পরটা দেখা যাক। I shall look forward to being with you sometime next month. এখানে দেখো আমাদের, তোমরা যারা ইনফিনিটিভের কনসেপ্ট জানো তোমরা এটা সরাসরি দেখেই বুঝে যাবে কোথায় আমাদের এরর আছে। কারণ আমরা কি জানি, আমরা জানি ইনফিনিটিভের পরে আমরা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাই, সেটা প্রেজেন্ট ফর্ম বসাবো। তাহলে এখানে দেখো টু বিং বসেছে, সেটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম, যেটা আমরা বসাতে পারি না। তাই এখানে যদি আমরা বিংয়ের পরিবর্তে শুধু বি করে দিই আমাদের সেন্টেন্স সঠিক হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক সেন্টেন্স কোনটা করে দেবো, আমরা বিতে টিক মেরে দেবো, কারণ ওখানেই আমাদের ভুল রয়েছে। পরেরটা দেখা যাক। ইট ইজ নট অ্যাডভাইসেবল টু টেক হেভি লাগেজেস হোয়াইল অন এ জার্নি। যখন তোমরা কোনো জায়গায় ভ্রমণে যাচ্ছ তখন হেভি লাগেজ বা ভারী কোনো লাগেজ নিয়ে যাওয়ার দরকার নেই। আর একটা জিনিস জেনে রাখো, আমরা কি জেনেছি একটু আগে, পোয়েট্রি, তারপরে কি জানলাম, পুর। এখানে দেখো লাগেজেরও কোনো প্লুরাল ফর্ম হয় না, লাগেজটা লাগেজই, এর কোনো প্লুরাল ফর্ম হয় না। তাই তোমরা যখন লাগেজেরও কোনো প্লুরাল ফর্ম দেখবে সেটা সবসময় বুঝে যাবে যে সেন্টেন্সের ওই পার্টেতেই এরর রয়েছে। তাহলে এখানে আমাদের সঠিক সেন্টেন্স কী হবে, টু টেক হেভি লাগেজেস, কারণ এখানেই আমাদের ভুল আছে। পরেরটা দেখা যাক। জাস্ট আউটসাইড মাই হাউস আর এ প্লেগ্রাউন্ড ফর স্কুল বয়েজ অ্যান্ড গার্লস। আমার বাড়ির জাস্ট বাইরেই ছেলে এবং মেয়েদের জন্য একটা প্লেগ্রাউন্ড বা খেলার মাঠ আছে। এটাও তোমরা খুব সহজ, দেখো জাস্ট আউটসাইড মাই হাউস পুরোটা মিলিয়ে একটা সাবজেক্ট। তাহলে এটা যদি আমরা সিঙ্গুলার সাবজেক্ট, এখানে কিন্তু প্লুরালের কোনো ওয়ার্ডও নেই বা প্লুরাল কোনো সেন্স বোঝাচ্ছেও না। তাহলে এটা দেখার পর তোমরা অবশ্যই বুঝতে পেরে যাবে যে আর একটা প্লুরাল ভাব, তাই এখানে আর আমাদের লেখার কোনো দরকার নেই। আমাদের এখানে কি লিখতে হবে, ইজ। যদি আমরা আর এর পরিবর্তে ইজ লিখে দিই তাহলেই আমাদের সেন্টেন্স সঠিক। তাহলে এখানে আমাদের বিতে আমাদের টিক মারতে হবে, কারণ আর এ প্লেগ্রাউন্ড এটাই ভুল সেন্টেন্স, এটাকে আমাদের সঠিক করতে গেলে ইজ এ প্লেগ্রাউন্ড করতে হবে। ক্লিয়ার। পরেরটা দেখা যাক। হু ডু ইউ থিঙ্ক আই মেট। তুমি মনে করো আমি কার সাথে দেখা করেছি, আর এখানে কি হু মানে কে, কিন্তু এটাকে যদি
আমরা সেন্টেন্সটাকে ধরো ইন্টারোগেটিভ আছে, তো তোমাদের দেখো কনফিউশনটা কীভাবে ক্লিয়ার করতে হয়। দেখো যদি আমরা অ্যাসার্টিভ করে নিই, দেখো ডু ইউ থিঙ্ক, তুমি মনে করো আই মেট হু হবে না আই মেট হুম, আই সাবজেক্ট মেট ভার্ব, তারপরে কি বসে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ভেরি গুড। তাহলে হু আমি তোমাদের ভয়েস চেঞ্জের চ্যাপ্টারে বলে দিয়েছিলাম, হু হচ্ছে কি একটা সাবজেক্টিভ কেস, আর হু এর অবজেক্টিভ কেস কি হবে হুম। তাহলে আই মেট হু হবে না আই মেট হুম হবে, আমি কার সাথে দেখা করেছিলাম, কিন্তু আমি যখন বলছি আই মেট হু, আমি কে দেখা করেছি, আমাদের সেন্টেন্স কি দাঁড়াচ্ছে? অবশ্যই দাঁড়াচ্ছে না। তাহলে আই মেট হুম। ঠিক সেইভাবে যদি আমরা এটাকে ইন্টারোগেটিভে আবার কনভার্ট করে দিই, তাহলে হুম ডু ইউ থিঙ্ক আই মেট, তুমি কি মনে করো আমি কার সাথে দেখা করেছি। তাহলে আমাদের হুতে ভুল আছে, আমরা এতে টিক মেরে দেবো, কারণ ওটা আমাদের কী হবে হুম। তাহলে আজকের ক্লাসেও আমরা এরর কারেকশানের অনেকগুলো ক্লাস করে নিলাম। এর সাথে সাথে মোটামুটি আমরা এরর কারেকশান ঠিক ভালোভাবেই শিখছি, আশা করছি তোমরা ভালোভাবেই শিখতে পারছো এরর কারেকশান। এবারে কিন্তু তোমাদের যে যে কনসেপ্টগুলো মনে হচ্ছে যে এই এরর কারেকশানের কনসেপ্টটা আমি বুঝতে পারছি না, বা এই এরর কারেকশানের কনসেপ্ট আমার ইউটিউবে ক্লাস নেই, তোমরা কিন্তু সেটা আমায় কমেন্ট করে জানাবে। তাহলে আমি তোমাদের ঠিকঠাক বলতে পারবো যে কোন ভিডিওটা দেখলে তোমাদের কোই সেন্টেন্স সম্বন্ধে ধারণা ক্লিয়ার হবে। তাই তোমরা যদি তোমাদের কনফিউশনের কথা না বলো, তাহলে কিন্তু আমি তোমাদের কোথায় ভুল হচ্ছে, কী জন্য ভুল হচ্ছে সেটা কখনোই বলতে পারবো না। তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে, তোমরা যে সেন্টেন্সগুলো বুঝতে পারবে না এরর কারেকশানের, বা কোন পার্টটা কেন এরর হচ্ছে সেটা যদি বুঝতে না পারো, সেটা কিন্তু আমায় কমেন্ট করে জানাবে, বা আমায় তোমরা ফোনও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তোমাদের ওই পার্টটাতে কেন কনফিউশন হচ্ছে এবং কনফিউশন ক্লিয়ার করে দেবো, যে কেন তোমাদের ওটা কনফিউশন হচ্ছে, তাহলে ওইটাও আমি তোমাদের ক্লিয়ার করে দেবো বা বলে দেবো যে কোন ভিডিও তোমাদের দেখতে হবে। তাহলে আশা করছি তোমরা মোটামুটি এরর কারেকশন ভালোই বুঝতে পারছো, আর বুঝতে না পারলে অবশ্যই আমায় জানাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, এর পরের ক্লাসে আমরা আরও এরর কারেকশানের ক্লাস নিয়ে চলে আসবো, যাতে তোমাদের কনসেপ্ট ভালোভাবে বিল্ড আপ হয়ে যায়। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।